এখন নীরব কেন? আপনি এত বড় একটা চুক্তি করবেন, দেশের সার্বভৌমত্বের একটি হৃৎপিণ্ড হলো বন্দর, সেই পায়রা বন্দর আপনি গোপনে কেন চুক্তি করে বিদেশিদের হাতে 30 বছর জন্য গোপন চুক্তিতে দিবেন? এটা রাষ্ট্রের সকল নাগরিকের সঙ্গে তার সম্পৃক্ততা আছে। দেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড হলো বন্দর, এই বন্দরকে বিদেশিদের হাতে 30 বছরের কন্ট্রাক্টে দিয়েছেন। কাকে জিজ্ঞাসা করে দিয়েছেন? বিভিন্ন সংসদীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে এবং রাষ্ট্রের সুনাগরিকদের সাথে পরামর্শ ছাড়া কার ইন্ধনে আপনি দেশের হৃৎপিণ্ড বিদেশিদের হাতে দিয়েছেন? তার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর ব্যাখ্যা দিতে হবে, আপনাকে ব্যাখ্যা দিতে হবে। এভাবেই যুগে 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 দেশ শেষ হয়েছে, যুগে 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 এভাবেই গাদ্দার পয়দা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কথাগুলো ফালাই দিবেন না। শুধু ওয়াজ করি না, ওয়াজের বাইরেও কিছু আছে। শুধু ওয়াজের নলেজ রাখি না। এই দেশে একমাত্র সম্প্রীতি নিয়ে কথা বলা, দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলা, ধর্মের সম্প্রীতি নিয়ে কথা বলা এবং ম্যানেজ ফর্মুলায় কাজ করা, প্রত্যেকটা কাজের বাস্তবতা এই দেশে আমি স্থাপন করে রেখেছি। এই জন্য অনুরোধ করে বলবো, আহলুস সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস ফর্মুলায় রেখে এই দেশের কোনো সিদ্ধান্ত এবং ধর্মের কোনো সিদ্ধান্ত হতে পারে না। ও আমাদের কথা কানে পৌঁছে না, কানে পৌঁছবে আর কিছুদিন পর পৌঁছবে, যখন পলাইবার সময় পাইবা। আমরা দেশপ্রেমিকরা মরছি না এখনো, ঠিক না বেঠিক? এই যুগে যুগে ধর্মের শত্রু ছিল, যারা স্বার্থের জন্য ইসলামটা ব্যবহার করছে। এই ইয়াজিদ বাহিনীরা স্বার্থের জন্য, ক্ষমতার জন্য, চেয়ারের জন্য নবীর বংশকে শেষ করে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আর তাদের উত্তরসূরিরা এখন সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রেখে আল্লাহর ওলি যারা এই দেশে ইসলাম এনেছেন তাদের ওলি আল্লাহর মাজারগুলোকে ভেঙে দিয়ে তারা বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়েছে। এর মানে কি? এর মানে হলো ইয়াজিদপন্থীরা এই দেশে বিস্তার লাভ করেছে। সুন্নিদেরকে সতর্ক থাকতে হবে। কথা বলে ঠিক না ঠিক? সতর্ক থাকতে চাই কি চাই না? এদেশে ইসলাম আনছে কারা? আর হুজুর কোন কারা আনছে? সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা সিন্নি না বেটা দুটি কাপড় মিলিলে দুটি কাপড় বেলা যাও তো বালা বেহায়াই গোলা। শরম সারা অত বড় মুনাফিক, বাপরে বাপ। এজিদরেও হার মানাইছে। এতদিন দেশের লেগে উতলাই পড়ছে, আমরা দেশ বেচতাম না, দেশ ইন্ডিয়া লয়ে যাবো। হ্যাঁ, ওহন কই যেতেছে তলে তলে ইন্ডিয়ার মন খুশি করবার লাগে ওহনও 30 মাস পাঠাবো, সিয়ার ধরে রাখবার লাগে হগত তিনটা করে। কথা কর ঠিক না বেটি? এ বালা না হে বালা। ঘুরাই ঘুরে সুন্নিরা যে সুন্নিরা ভিতরে যেভাবে দেশপ্রেম লালন করে, এটা হলো সঠিক প্রেম। সুন্নিরা কি বলে জানেন? সুন্নিরা বলে যে কূটনৈতিক সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তোমার দেশ যদি ঠিকমতো চালাইতে চাও, পার্শ্ববর্তী দেশের সাথে ভালো আচরণ করতে হবে। এটা সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়া না, বরং এটা কূটনৈতিক শক্তি যদি থাকে তুমি দেশ সুন্দর করে চালাতে পারবা। আর পার্শ্ববর্তী দেশের সঙ্গে যদি তোমার যদি কি থাকে, যুদ্ধ থাকে, তাহলে দুটো দেশ ক্ষতিগ্রস্ত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার পাশের ঘরের সাথে ঘর আছে না নাই? তার লেগে যদি আপনি কুটাকুটি করে লাগে থাকেন তাহলে শান্তি পাইবেন। পাশাপাশি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। নবী ডাক দিয়া কয়, নাতি বাজারের গুড়া কিন্না দিলে কি শোভা পাইব নাকি? এবার তিনি বললেন, নাতি চোখটা বন্ধ করো। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখটা বন্ধ করলেন। ডাক দিয়া বলে, নাতি এবার চোখ দুইটা খুলো। এবার চোখ দুইটা খুললেন। খোলার পরে কয়, না না ভাই, ঘোড়াটা কোথায়? কই তুমি তাকায়া দেখো না, আমি নবী তোমার জন্য ঘোড়া সাইজা মাটিতে পড়ে আছি। আল্লাহু আকবার। আমি বুঝাইতে চাইতেছি কতটুকু ভালোবাসতেন। এই ভালোবাসার মানুষ তার গলার মধ্যে যারা ছুরি চালাইছে, মুখে দাড়ি ছিল কি ছিল না? ইহুদিরা যদি ঘটনাটা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম, খ্রিস্টান যদি ঘটাইতো মনটার বুঝ দিতাম। রইসুদ্দিন রে হিন্দুরা মারছে না, এই এজিদের গোষ্ঠীর এই মারছে। আবার প্রকাশ্য কারবালায় যেভাবে ওরা নৃশংসভাবে প্রকাশ্য মারে, এই দুনিয়া তো প্রকাশ্য মারামারি পুরাপুরি সরে গেছে। এরা এজিদ বাহিনী। কথা বলেন ঠিক না বেঠিক? ফাঁস কথা কয়। এখন আর মাঠের মধ্যে আন্দোলন, দেশ প্রেম গেছে গা। পরশুদিন 30 বছর লাগিয়া গোপন চুক্তি করে দেশ বন্দর কন্ট্রাক্ট দিয়ে দিছে সুইডেনের কাছে, বিদেশিদের কাছে। এখন আর দেশ প্রেম আর নাই। এখন ক্ষমতা ফাইলাইছ, একদিন তার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একদিন তার জবাব দিতে হবে।